চারপাশে জামাতের যত মহিলা দেখছি, সেন্ট্রাল লিডারশিপে যাদেরকে দেখে বড় হয়েছি এবং এখন যারা আছে তাদের পরিবারদের দেখছি, প্রায় 80% আপ তারা হাইলি এডুকেটেড এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে অলরেডি ওয়ার্কিং। এবং এটা নিয়ে আমি কখনোই জামাতের ভিতরে কোনো রকম লিমিটেশন করা এবং কোনো রকম তাদেরকে মানে খারাপভাবে বলা বা করা তো নাই, উল্টা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি মোটিভেটেড করা হতো, আমাদের স্টাডি করা, আমাদের ভালো রেজাল্ট করা। এই বিষয়গুলো কিন্তু সংগঠন থেকে দেখা গেছে যে আমাদের প্যারেন্টসরা সংগঠনকে দিয়ে বা জামাতের হাতে আমাদের দিয়ে আরও রিল্যাক্স আছে যে ও যদি সংগঠনে থাকে, অ্যাক্টিভ থাকে, তার মানে ও ভালো রেজাল্ট করবে, তার মানে ওর একটা ক্যারিয়ার হবে, কারণ উই হ্যাভ এনাফ মেন্টরস। সো সেই পার্সোনাল লাইফ থেকে আমি বলতে পারি যে যদি তারা তাদের মানুষদের সাথে, তাদের নিজের মেয়েদের সাথে এতটুকু কেয়ারফুল থাকে, তাহলে তারা যখন দায়িত্বে আসবে তারা সবার সাথে সেম অ্যাটিটিউডটাই করবে ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ মুতমাইন না হয় আমি বলতে থাকবো, সেটা হচ্ছে যে জামাত শুধু না, এই একটা বিষয়ে যেটা হেড অফ দ্য স্টেট, এটাতে কিন্তু হোল মুসলিম বা ইসলামিক ডিসকোর্সটাই ডিভাইডেড। এবং অ্যাজ আ মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যখন কোনো কিছু ডিভিশন থাকে, আমরা চেষ্টা করব মেজরিটি যেটা থাকে মেজরিটি মতটাকে রাখা। কিন্তু সেক্ষেত্রে হেড অফ দ্য স্টেট অথবা হেড অফ দ্য পার্টি কে হবে, এইটুকুই পর্যন্ত কিন্তু কনফিউশন। ইভেন এটা কিন্তু ইউনানিমাসলি নোন যে উজির আজম, উইচ ইজ দ্য সেকেন্ড লিড, একটু পর্যন্ত ওমেন রাখার ব্যাপারে কোনো রকম কনফিউশন কোথাও নেই। অ্যাজ আ মুসলিম যেটা নিয়ে ডিসকোর্স হচ্ছে, সেটার মেজরিটির দিকে থাকাটাই হচ্ছে একটা সেফ ওয়ে। বাট এটার সাথে সাথে আমরা দুইটা জিনিস আরও বলছি। আমি বারবারই বলছি এবং আমরা এটা ওমেন পলিসিতেও বলেছি যে জামাতের আমির হওয়ার ব্যাপারে 17টা পয়েন্টস আছে এবং সেই পয়েন্টসের মধ্যে কোথাও জেন্ডার কোনো স্পেসিফিক পয়েন্ট নেই। এবং জামাতের আমির হয় একটা গণতান্ত্রিক ওয়েতে সবার ভোটে। সো যখন ভোট হবে এবং সেভাবেই নেতৃত্ব সৃষ্টি হবে, যে নেতৃত্বই আসুক ইনশাআল্লাহ। সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ইসলামিক ডিসকোর্সগুলা হারাম ফরজ এগুলো কিছু ফিক্সড, বাকি সব কিছু উইথ টাইম উইথ রেলেভেন্ট এটা চেঞ্জ হচ্ছে এবং এটাই শারিয়ার সিস্টেম। তো সেই সিস্টেমে আমরা দেখছি লাস্ট 2-3 ইয়ার্স আগেও যেখানে ওমরা এবং হজ মাহরাম ছাড়া অ্যালাউড ছিল না, এখন অ্যালাউড হচ্ছে। সো উইথ টাইম এই ডিসকোর্সটা আসা দরকার, এই কথাগুলো হওয়া দরকার এবং আমরা সামনে আরও পজিটিভ কিছু চেঞ্জ দেখবো ইনশাআল্লাহ। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কিন্তু পুরো সবগুলো আসনে মানুষ দেওয়ার আগেই আমরা জোটে চলে এসেছি। সুতরাং এখানে যারা আমাদের তৈরি ছিল, যারা আছে, তাদের পরে অলরেডি আমরা এনসিপি এবং আমরা দেখেছি যে অলরেডি ভোট এবং সিট নিয়ে একটা বড় সময় আমাদের গেছে। তো আমাদের কাছে ওই সময় মনে হয় নাই যে এই মুহূর্তে আমাদের নারী প্রার্থী তাদেরকে তৈরি করা বা তাদেরকে সামনে আনাটার মুখ্য। এখন হচ্ছে আমাদের প্রপার ক্যান্ডিডেট দেওয়া এবং জোটে অন্যদের আসা। এই ক্ষেত্রে নারীদের ব্যাপারে আমাদের বিদ্বেষ নেই, এটার বড় এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এনসিপিতে যে নারীগুলো আছে তাদেরকে আমরা ফুল সাপোর্ট দিয়ে কাজ করে যাচ্ছি। আমরা কাইন্ড অফ ইউজ টু হয়ে গেছি এই ডিসক্রিমিনেশনে, কারণ এগুলো তো আমাদের একটা ওয়ার্ড দিয়ে আমাদেরকে অনেক দিন যাবৎ আটকে রাখা হলো এবং হচ্ছে। এবং মিডিয়া ন্যারেটিভ যদি আমরা দেখি যে এখনও আমাদের প্রতি স্টিল বায়াসড, কিন্তু ন্যারেটিভ অনেক ক্ষেত্রেই এরকম হচ্ছে যে অন্য সাইডটাই বেশি আসছে। বা উম্মে সালমা যে ডাকসুর কিছুদিন আগে একটা কথা বলেছিল যে প্রায় 1000-1500 গ্যাদারিংয়ের ইভেন্টগুলো আসছে না, কিন্তু 2-3 জন বাম ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে কথা বলছে, সেটাকে বিশাল করে দেখানো হচ্ছে। সো মিডিয়া ন্যারেটিভ তো এখনও আমরা এটা নিয়ে মানে সোচ্চার হচ্ছি এবং আমরা বারবার বলছি যে স্টিল আমাদেরকে ইকুয়াল ফুটিং দেওয়া হচ্ছে না। আমরা যে জনসমাবেশগুলো করছি, লাস্ট আই থিঙ্ক 29th ভাইয়ার একটা জনসমাবেশ গেছে এবং এই জনসমাবেশ কিন্তু মেয়েরা বেশি ছিল ছেলেদের চেয়ে, এবং মানে উপরের ছাদ পর্যন্ত ভরে গেছে, এতটাই মেয়ে ছিল। ইভেন আমরা যখন রাস্তায় ডোর টু ডোর যাচ্ছি, আমরা দেখছি যে মেয়েরা অনেক ইন্টারেস্টেড, মেয়েরা আমাদের সাথে আসছে, আমাদের নিয়ে কথা বলছে। সো আমি বিলিভ করি যে দেয়ার আর প্রোপাগান্ডা বাট দেয়ার আর সোশ্যাল মিডিয়া ইস্যুস আর এনিথিং, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু সিকিউরিটি চায়, মানুষ লয়াল মানুষ চায়। এবং মেয়েদের ক্ষেত্রে এত বছর আমরা দেখেছি ছাত্রলীগ এবং আওয়ামী নেতাদের দ্বারা এত বেশি হেনস্থার শিকার তারা হয়েছে যে মাঠে এখন তারা সেফ ফিল করতে চায়। এবং এই ক্ষেত্রে আমাদের দলের ব্যাপারে কোনো রকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখন পর্যন্ত নেই এবং সামনেও আসবে না ইনশাআল্লাহ।